হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান দি পিচ্ছি ব্লগার। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে আমার নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকীর মিলাদ ও মাহফিলের। সো আমরা সবাই চলে গেলাম মামার বাড়িতে। যাওয়ার পরে এখানে রায়ান খুব অনেক ঘুরতে লাগলো। যদিও এটা মিলাদ ও মাহফিলের বাড়ি, তারপরে এখানে অনেকটা ভালো লাগে। কারণ বছরের এই একটা দিন আমরা সব ভাই বোনেরা, খালা মামা সবাই একসাথে হতে পারি। এটা ছিল আমার দুলাভাইয়ের গরুর ফার্ম, যেখানে অনেকগুলো গরু ছিল আর গরুগুলো ছিল বেশ বড়। রায়ান ভিজিটিংয়ে আসছে গরু দেখার জন্য। দেখো গরুটা কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, ভাবতেছে এটা কোথা থেকে আসলো। সো গাইস, এটা হচ্ছে বাড়িতে ঢুকে শুরুতেই দেখো গাইস, লাইটিংয়ের কাজ মানে ডেকোরেটরের কাজ এখনও বাকি আছে, পুরোপুরি কমপ্লিট করা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও তাদের কাজ প্রায় কমপ্লিট হয়নি। তারপর দেখো গাইজ, আমরা দেখতেছিলাম যে ডেকোরেটরের কাজ কতটা বাকি। এটা হচ্ছে আমার খালাতো ভাই আর আমার নিচের ছোট ভাই। দেখো এখনও পুরোটাই বাকি আছে, সামান্য প্যান্ডেল করা হয়েছে। ভাইয়া বলতেছে দেখ একটা সোয়াদ নেওয়া যাক। সাথে ছিল আমার ছেলে রায়ান। একটা সিএনজি পেয়ে সিএনজিতে উঠে বসে বললো মা আমার একটা ছবি করে দাও। মানে ছবি করা বলতে ভিডিওকে বোঝায় যে একটা ছবি করে দাও আমাকে। রায়ান সিএনজি পেয়ে খেলা করতেছে। দিন চলে আসলো, আমার ভাই নতুন বাইক চালানো শিখতেছে। শরম পাইতেছিল ক্যামেরা দেখে। এটা হচ্ছে আমার ভাতিজা আর বাইক চালাচ্ছে আমার ছোট ভাই। দেখো গাইস, নতুন তো তারপরেও ভালোই পারছে। এটা হচ্ছে আমার ছেলে, ভুতুরে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। দেখো গাইস, লাইটিংয়ের কাজ, ডেকোরেটরের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এটা ছিল সম্পূর্ণ ফাইনাল লুক। আর এখানে দেখো সবাই নাচানাচি করতেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যদিও এটা মৃত্যুবার্ষিকী ছিল, কিন্তু এটাতে পরে ভান্ডারিতে পরিণত করা হয়েছে। এই মাহফিলের শুরুতে নানাবের আত্মার মাগফিরাত কামনা করার জন্য শান্তির দোয়া করা হয়। তারপরে দেখো গাইস এটাকে কী করা হচ্ছে। যাই হোক, এটাই ছিল হয়তো আমাদের শেষ মাহফিল, সব ভাই বোনদের একসাথে হওয়া। জানি না আর কোনোদিন আমরা সবাই এক হতে পারবো কি না। নানা ভাইয়ের মৃত্যুর পর যেন সব কিছুই অগোছালো হয়ে গেছে। এখন তো আমার মামাও নেই, মামাও মারা গেছে। গাইস সবাই আমার মামা ও নানার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে। দেখো গাইস, এখানে খালাতো ভাই ও মামাতো ভাই এরা দুষ্টামি করতেছে। এখানে ছিল আমার খালাতো ভাই, আমার ছোট ভাই আর অন্যান্য মানুষ যাদেরকে আমি চিনি না। দেখো ওরা কীভাবে নাচানাচি করতেছে। যাই হোক, দিনগুলো খুব ভালো ছিল। সবসময় বলে ওল্ড ইজ গোল্ড, আগের দিনগুলোই সবসময় বেস্ট থাকে। নাচানাচির সব প্রান্তে রাত পেরিয়ে যাচ্ছে, প্রায় ভোর হতে যাচ্ছে। দেন আমরা সকালে রেডি হয়ে গেলাম। দেখো গাইস রায়ান কীভাবে নাচতেছে, কারণ বাসায় চলে যাবে তাই আরও বেশি খুশি। সো গাইস, আজকের ব্লগে থাকছে এতটুকু। আল্লাহ হাফিজ।